হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার বেবি শাওয়ার বা সাতসা যেটাই বলেন সেই অনুষ্ঠান নিয়ে করা। খুব শখ ছিল এভাবে মেহেদি হাতে দিয়ে সামনে অনেক খাবারের ডালা নিয়ে খুব সুন্দর করে সেজে গুজে আমার বেবি শাওয়ারের একটা অনুষ্ঠান করব। তো আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল 29 অক্টোবর। তো আমি ভাবলাম যে 29 অক্টোবর ওকে এভাবে একটা গিফট দেওয়া যায়। তো যাই হোক, আমরা একটা ছোটোখাটো আয়োজন করে ফেলি। এখানে 7 পদের ফল, 7 পদের খাবার, 7 পদের মিষ্টি, 7 পদের পিঠা ছিল। সাথে এই যে দেখতে পাচ্ছেন যে কাটিং ছোট ছোট বড় মা টুবি, ভাইয়া টুবি, এগুলা আমার মামাতো বোন আর আমি মিলে করেছিলাম সারাদিন। আর পিঠার ছবি তো দেখতেই পাচ্ছেন, হরেক রকমের পিঠা, বিভিন্ন ডিজাইনের পিঠা আর মিষ্টি, সাথে ছিল পিঠা আর ফলের ডেকোরেশনটা আমিই করেছিলাম 7 পদের। তো আমার সবথেকে ভালো লেগেছে এগুলো, এই যে কামিং সুন, তারপরে মম টুবি বা ড্যাড টুবি, এগুলো কাটিং করতে আমাকে হেল্প করেছে আমার মামাতো বোন সাইমুন্নেসা। ও সারাদিন এগুলো কাট করছে আর আমি শুধু লিখে দিয়েছি। তো এগুলো আমার খুবই পছন্দের ছিল। সবাই আমার খুব ইচ্ছা ছিল এগুলো হাতে হাতে নিয়ে আমরা ছবি তুলবো। তো সবাইকে নিয়ে তার অনুষ্ঠান করতে পারি নাই, খুব অল্প মানুষ ছিল, যেহেতু এটা হঠাৎ করে প্ল্যান করা। আমার আব্বু আম্মু তো এগুলো পছন্দ করে না, তো তাদেরকে বলে লাভ নেই, তারা কেউ আসে নাই। আর আমার ভাই বউ, ভাই, ভাতিজা, মামা মামি, খালামণি, এই খালাতো ভাই বোন টুকটাক এদেরকে নিয়ে আমি জাস্ট আয়োজনটা করি। তো তারাই রান্নাবান্না করেছে, আমার মামি, আমার ভাই বউ, আমার খালামণি, ওরাই রান্না করেছিল। আর কেকটা কিনেছিলাম কেক স্ট্যান্ড থেকে, যেহেতু হাজব্যান্ডের জন্মদিন ছিল, সাথে কামিং সুন দিয়ে একটা বেবি শাওয়ারের কেক। দুইটা কেকই খুব টেস্টি ছিল। আসলে ধর্মীয় দিক থেকে অনেকে অনেক জ্ঞান দিবেন আমি জানি, কিন্তু আসলে শখ তো শখই, তাই না? শখের তোলা 80 টাকা, বলে না? তো আমার খুব শখ ছিল আমি এরকম একটা আয়োজন করব। এখন অনেকে বলতে পারেন এটা তো হিন্দুদের কাজ, এটা করতে হয় না। সবই ঠিক আছে ভাই, কিন্তু ওই যে বললাম, শখ তো শখই। আমার অনেক দিনের শখ ছিল আর তাই করেছি। কিন্তু এই ভিডিওটা পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে মম টুবি এই ব্যাচটাই আমি পরিনি। আমার এটার জন্য খুবই মন খারাপ হয়েছিল। এটা আমার ভাই বউ অনেক শখ করে নিয়ে এসেছিলো আমার জন্য, কিন্তু এটা পড়তেই মনে নেই। এত মানে কিছু গোছানো, নিজেকে গোছানো, সব কিছু গোছানো, সব কিছু মিলিয়ে আমি একদমই মনে ছিল না। আর এই যে আমার হাজব্যান্ড, আমার সাথে সাথে সেও মোটু হয়ে গেছে। আর নিজেকে ভিডিওতে দেখে তো চিনতেই পারতেছিলাম না যে আমি এত মোটু হয়ে গেছি। তবে একটা ব্যাপার কি, মোটু হই আর যাই হই, সব কিছুরই একটা আলাদা সৌন্দর্য আছে। এই যে মাতৃত্ব একটা সৌন্দর্য, এটা সবাই বলেছে যে আমাকে অনেক কিউট লাগতেছে, ভালো লাগতেছে, এটাই অনেক কিছু। আমার এই দিন ছিল 7 মাসের শেষের দিন। তো আমার নানি ছিল, মামি ছিল, খালামণি ছিল, কাজিনরা ছিল, মামা ছিল, এদেরকে নিয়ে যে এই সাময়িক একটা আনন্দ করেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। এখন এই ভিডিওটা আমি এত দেরিতে কেন করলাম, আসলে সময় করে উঠতে পারিনি এডিট করার। আমি এই ভিডিওটা করেছিলাম সেই 29 অক্টোবর, অথচ এডিট করছি এই জানুয়ারি মাসে এসে। আমার বাবু যখন আমার কোলে, তখন আমি এটা দিচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, কেমন লাগলো আমার বেবি শাওয়ারের ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার মেয়ে মাশাআল্লাহ ভালো আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।